বড় আপাত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবেন একজন আল্লাহর ওলির ওসিলাতে। কোরআন শরীফ সূরা আল মাইদা 6 নম্বর পারা তার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বর্গরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য মাধ্যম বা ওসিলার অনুসন্ধান করো। ওসিলা মাধ্যমের মাধ্যম দিয়ে আল্লাহ পাককে আপনাকে পেতে হবে। যেই ওসিলা আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে, আপনার জীবনকে কামিয়াবি করে দিবে, যার মাধ্যম দিয়ে আল্লাহকে পাবেন, নবীকে পাবেন, এই ওসিলার কথা পবিত্র কোরআন শরীফে আছে। বহু জায়গায় আয়াত নাজিল হয়েছে কোরআন শরীফের বিভিন্ন আয়াতে। তার মধ্যে একটি আপনাদেরকে শোনালাম, কিছু অংশ, তাও সম্পূর্ণ নয়। মনে রাখতে হবে যে আল্লাহর ওলির দরবারে আসলে পারে আমাদেরকে কেমন আদব সহকারে এবং ভক্তি সহকারে বসতে হবে। আজ যে জায়গায় আপনারা বসেছেন এই পবিত্র উরুস মুবারকে জালসাতে, কিতাবের মধ্যে লিখছে যেখানে আল্লাহ, আল্লাহ রাসূল এবং হাদিস ও কোরআন নিয়ে আলোচনা হয়, ওই পবিত্র ধর্মীয় সভাতে যদি কেউ মনকে পরিষ্কার করে এসে ওই সভাতে বসে, তো বলছে জীবনের আগামী, কেউ বলেছেন চলে যাওয়া 1 বছরের জীবনে যত গুনাহ হয়েছে আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিবে। একবার সুবহানাল্লাহ পড়লে 90টা আক্ষরিক ভাবে আপনার নেকি পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়, আর 10টি সম্মানের দরজাকে আল্লাহ উঁচু করে দেন। তাহলে আপনারা এখানে বসেছেন নেকি করার জন্য, গুনাহ যাতে আল্লাহ মাফ করেন তার জন্য, কিছু যেন সম্মান বাড়ে তার জন্য এখানে বসে কিছু ভালো 2-4টা কথাবার্তা শ্রবণ করে শুনে আমল করতে হবে এবং কিছু শিক্ষা অর্জন করতে হবে। যেমন মাস্টারেরা ছাত্রকে পড়ায়, ক্লাসরুমটা খুব গুরুত্বপূর্ণ, তেমন সুন্নি জামাতের জনসাধারণ প্রত্যেক মা বাবা জীবনকে বলবো, জালসাতে যেখানেই বসেন এটা একটা ক্লাসরুম মনে করতে হবে। আর এই ক্লাসরুমে ক্লাস করে আপনাকে কিছু শিক্ষা অর্জন করতে হবে, যাতে আপনার পার্থিব জগৎ এবং আখেরাতের জীবনে যেন আপনার কাজে আসে। আজ আল্লাহর ওলিকে কেন আপনি মানবেন? অনেকে বলে যে আল্লাহর ওলিকে মানা যাবে না, আল্লাহর ওলির উরুস পাক করা যাবে না, তারপরে আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া যাবে না, ফুল দেওয়া যাবে না, মানত মানা যাবে না। তো এইগুলা হাদিস কোরআনে আছে না নাই? আপনাদেরকে আজকে কিতাব খুলে আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ ওয়াজের শেষ মুহূর্তে। তবে তার আগে বিশেষ কিছু কথা আছে, সেই আলোচনার মাধ্যম দিয়ে কথাগুলি শোনেন। রোড কোম্পানি যেমন বড় বড় জায়গায় রোডে মানুষ চলাচল করে, বড় বড় শহরে পৌঁছানোর জন্য বড় বড় আপনার সাইনবোর্ড লাগিয়ে রাখে। সাইনবোর্ডে লেখা থাকে, ধরেন একটা লোক বহরমপুর যাবে, এখান থেকে বের হলো, মিত্রপুরে গিয়ে দেখবে বহরমপুর ডানে না বামে সাইনবোর্ডে লেখা আছে। তারপরে উম্মরপুরে যাবে, ওখানেও বহরমপুরের জন্য সাইনবোর্ড লাগা আছে, বহরমপুর ডানে না বামে লেখা আছে। তো যে মুসলমান, যে ব্যক্তি যাওয়ার জন্য এই সাইনবোর্ডকে ফলো করে, সাইনবোর্ড আপনার উম্মরপুরে বলল ডানে যাও বহরমপুর আর বামে যাও জঙ্গিপুর, এ ডানে যেতে লাগলো। মুরগিরামে আবার বলল কোন দিকে বহরমপুর যেতে হবে, দেখিয়ে দিল সাইনবোর্ড। রোড কোম্পানি এমন করে সাইনবোর্ড লিখেছে যে কাউকে কোন রাস্তা জিজ্ঞেস করার দরকার নেই। এই সাইনবোর্ড ফলো করলে নিজের গন্তব্য স্থানে, অর্থাৎ আপনার ওই বহরমপুর যে যেখানে যাবে সেখানে পৌঁছে যাবে। তো যেমন রোড কোম্পানি বড় বড় জায়গাতে পৌঁছানোর জন্য সাইনবোর্ড তৈরি করেছে, তেমন আল্লাহ পাক সারা দুনিয়াবাসীর জন্য জান্নাত তৈরি করেছেন। আর জান্নাতে যাওয়ার জন্য ওই জান্নাতি রাস্তাতে
আল্লাহ বড় বড় সাইন বোর্ড লাগিয়ে দিয়েছেন। সাইন বোর্ড কোনগুলা? জান্নাতি রাস্তার সাইন বোর্ড কোনগুলা বলা হয়েছে? যেমন এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, ইনি হচ্ছেন একজন জান্নাতি রাস্তার সাইন বোর্ড। তারপরে আপনার কি বলা হয়েছে? দাতা মেহবুব শাহ, ইনি একটা জান্নাতি রাস্তার সাইন বোর্ড। আপনার সুবহানাল্লাহ সরকারে আলা হযরত, তিনি একটা জান্নাতি রাস্তার সাইন বোর্ড। আপনার বেরেলিতে আপনার খাজা, আপনার আজমির শরীফে খাজা গরিব নওয়াজ, তিনি হচ্ছেন একটা জান্নাতি রাস্তার সাইন বোর্ড। গাউসে পাক, তিনি হচ্ছেন জান্নাতি রাস্তার সাইন বোর্ড। নিজামউদ্দিন আউলিয়া, তিনি হচ্ছেন জান্নাতি রাস্তার সাইন বোর্ড। আপনার শাহ ওলিউল্লাহ, তিনি একটা জান্নাতি রাস্তার সাইন বোর্ড। এইভাবে দুনিয়াতে যত জায়গাতে আল্লাহর ওলি আছে, সমস্ত আল্লাহর ওলিগুলা হচ্ছে জান্নাতি রাস্তার সাইন বোর্ড। আর যারা আল্লাহর ওলিকে ফলো করতে করতে এই জান্নাতি রাস্তায় চলতে থাকবে, কাল কিয়ামতের ময়দানে তারা জান্নাতে পৌঁছে যাবে। আমার বাপজিরা ভাইরা, জান্নাতি রাস্তার সাইন বোর্ড হচ্ছে আল্লাহর ওলিগণ। এই আল্লাহর ওলিগণকে যদি কেউ অপমান অপদস্থ করে দেয়, সে তাহলে গুমরাহি হয়ে যাবে, বদমাযহাব হয়ে যাবে। আমাদেরকে আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। যেমন নবী মোহাব্বতটা কত দামি জিনিস দেখেন। যেমন প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার জন্য তার শরীরে, তার বডিতে রুহু থাকা জরুরি। শরীরে যদি রুহু না থাকে তো সে বেঁচে থাকতে পারে না। তেমন জান জীবন যেমন বেঁচে থাকার জন্য, শরীরকে বেঁচিয়ে রাখার জন্য যেমন রুহু থাকা জরুরি, তেমন ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য আমার নবী মুস্তাফার মোহাব্বত থাকা জরুরি। মা বোনেরা, আপনারা যে কোনো ভালো কথা শুনলে আস্তে আস্তে সুবহানাল্লাহ পড়বেন। আর বাপজিরা ভাইরা, আপনারা জোরে জোরে নবীর মোহাব্বতে একটু সুবহানাল্লাহ পড়বেন। কারণ নবীর জন্য সারা জগতে সমস্ত কিছু পেয়েছে। তাই নবীর মোহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, সাহাবা ইকরামকে ভালোবাসতে হবে। সাহাবা ইকরামের তারিকা নিয়ম কারণ মেনে আপনাকে আমাকে চলতে হবে। আর দুনিয়াতে ওলি আউলিয়াকে সম্মান করতে হবে। তাদের দেখানো পথকে আমাদেরকে নিজের পথ মনে করে চলতে হবে, সেই পথে। তো বেরাদার, আল্লাহর রাসূল সম্পর্কে আগে একটা কথা বলে দিই, যে নবীর জন্য আজ আমরা সারা দুনিয়াতে ওলি আউলিয়া মাজার, তারপরে সুবহানাল্লাহ সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাজার সবকিছু পেয়েছি, যে আল্লাহর রাসূলের জন্য। নবী যদি না আসতেন কিছু আসতো না। নবীকে যদি না পেতাম জগতের বুকে কিছু পেতাম না। ওই নবীর সম্মানকে আল্লাহ কত উঁচু করেছেন দেখেন। আমার আপনার নবী সম্পর্কের জন্য বলা হয়েছে যে বেরাদার, আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে আল্লাহ পাক সমস্ত জগতের মালিক ও মুখতার বানিয়েছেন। আল্লাহ পাকের নবীর এত সম্মানকে আল্লাহ আমার উঁচু করে দিয়েছে যে যেখানে যাবেন আপনার নবীর নামটা পাবেন। আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফার নামটা আল্লাহ এত মোহাব্বতের সহিত উঁচু করে দিয়েছেন। যদি আপনি কোরআন খোলেন তো আল্লাহর নাম পাবেন, তার পাশাপাশি আমার নবীর নাম পাবেন। হাদিস যদি আপনি খুঁজেন তো আল্লাহর নামের পাশে নবীর নামটা আপনি পাবেন। নামাজে যাবেন তো নবীর নাম পাবেন। আজানে দেখবেন তো আপনার নবীর নাম আছে। আপনার সমস্ত দুনিয়ার মুসলমানের জবানে নবী মুস্তাফার নাম আছে। দুনিয়ার আপনার সমস্ত পাক পবিত্র জায়গাতে আমার নবী মুস্তাফার নামটা আপনি পাবেন। এর জন্য মুসলমান, আমার নবীর নামটাকে আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের কাছে এমন ভাবে ভাইরাল করে দিয়েছে, এমন ভাবে আল্লাহ পাক আপনার হাইলাইট করে দিয়েছে, আল্লাহ পাক এমন ভাবে আপনার প্রচার ও প্রচার করে দিয়েছে। ওই নবীর নাম দুনিয়ার জমিনে তো আছে মুসলমান, আমার ওই নবীর নাম আসমানে দেখলে পারো নবীর নামটা পাবে না। জান্নাতের চৌকাটে নবীর নাম পাবে না। জান্নাতের গাছের পাতায় পাতায় আমার নবীর নাম পাবে না। সারা দুনিয়ায় যেখানে দেখবেন আমার নবীর নাম পাবে না। একবার নবীর মোহাব্বতে জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই মাইক ম্যান একটু গেন বাড়ান, গলাটা একটু গেনটা বাড়ান, হ্যাঁ বাড়ান, আর একটু বাড়ান।
বেরাদারনে ইসলাম, আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর জন্য সারা পৃথিবীর জমিনে এমন কোন পাক পবিত্র জায়গা নাই যেখানে আপনার আমার নবীর নামটা আপনি পাবেন না। আল্লাহ আল্লাহ এর জন্য নবীর নাম যেখানে খুঁজবেন সেখানে পাবেন, যেখানে আপনি তালাশ করবেন সেখানে পেয়ে যাবেন। ওই নবীর নামটা কত সুন্দর করে আমার শাইর বলতে আছে, জি বাতাসের টানে টানে, বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু নবীর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তুমি নিয়ে এলে মোদের কাছে আল্লাহ, তুমি নিয়ে এলে মোদের কাছে আল্লাহ। দূর হইল যত সবই আধার কালা, তাই ধন্য হল বিশ্বের মুসলমান। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। নবী আপনাকে আমাকে নামাজের শিক্ষা দিয়েছেন, ওই নবী আপনাকে আমাকে ধর্মীয় চর্চার কথা বলেছেন, ওই নবী আপনাকে আমাকে আল্লাহর কথা মেনে চলতে বলেছেন, ওই নবী আপনাকে আমাকে বাপ মায়ের সেবা করতে বলেছেন, ওই নবী আপনাকে আমাকে পাক পবিত্রর কথা শুনিয়েছেন, ওই নবী আপনাকে আমাকে কোরআন ও হাদিস দিয়েছেন এনে। আল্লাহ পাকের নবী আপনার আমার জন্য কোন রাস্তায় চললে জান্নাত পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে আল্লাহ পাক আপনার উপরে নারাজ হবে, জন্য আল্লাহ পাক আপনার আমার নবীকে সমস্ত জগৎবাসীর জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছিলেন। ওই নবীর মোহাব্বত যারা করেছে, আল্লাহর কোরআনকে যারা মেনে চলেছে, শরিয়াত মোতাবিক যারা চলেছে, নিজের ওয়াদা যারা পূরণ করেছেন, তারাই দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে গেছেন, তারা দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। দুনিয়ার বুকে যত আল্লাহর ওলি ঘটনা আপনারা শুনেছেন, আল্লাহর ওয়ালাদের, আল্লাহর ওলির ওয়াজ নসিহত করে সারা জীবন শেষ হবে না বাপ। তবে আপনারা বিরাট বড় ভাগ্যবান ব্যক্তি যে আল্লাহর ওলির দরবারে বসেছে। আল্লাহর ওলির দরবারে এই পবিত্র মাহফিলে আসলে পরে অনেক কিছু পাওয়া যায়। একটা ছেলেকে বুঝি, হারে বাবা মাজারে জালসা, তো বাজারে কি করছিস, চ মাজারে জালসায়। বলছে হুজুর এখন মোবাইলই সব পাওয়া যাচ্ছে, আর জালসাতে যাওয়া লাগে না, বাড়িতে বসে বসে সব পাওয়া যাচ্ছে। তাই নাকি? না তো হ্যাঁ। তো তোর মোবাইলে কি কি পাওয়া যাবে? না তো আপনি যা বলবেন তাই পাওয়া যাবে, তাই নাকি? না তো হ্যাঁ। তা আমি বললাম একটা কাজ করতো, আজ 2 বছর আগে আমার দাদা মারা গেছে, তো কবরে কেমন আছে একটু বলতো। যে হুজুর এটা তো হবে না, কেন তুই যে এখনই বললি যে যা বলবেন তাই পাবেন। যে হুজুর এটা বাদ দিয়ে বলেন। দাদা ঠিক আছে, আমার দাদু মারা গিয়েছেন, তো কটা নেকি ছিল আমার দাদুর আর কটা গুনাহ ছিল ওইটা বল। বলছে হুজুর ওইটাও হবে না, দরবারে গেলে তোর জন্য জান্নাতের টিকিট পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আল্লাহর ওলিকে মানেন না? মানেন না? আল্লাহর ওলিকে মানতে হবে না? হবে না? জি মুসলমান হবে। যদি আল্লাহর ওলিকে না মানে তাহলে জানবেন যে সে আল্লাহকে মানলো না। কারণ আল্লাহ পাক নিজের বন্ধু, নিজের ওলি
নিজের আল্লাহওয়ালা বন্ধুদের জন্য আল্লাহ পাক কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিলেন 11 নম্বর পারায়, যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান হয়ে যাও, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই এবং আখেরাতেও কোনো তাদের ভয় নাই। অর্থাৎ দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো আপনার সমস্যা নেই। এরা দুনিয়াতেও যেমন বেমিসাল হয়ে আছে, অর্থাৎ আদব কায়দা মাধ্যম দিয়ে, আল্লাহ রাসূলের মোহাব্বত দিয়ে, ইবাদত ও রিয়াদতের মাধ্যম দিয়ে, জিকির ও আজকারের মাধ্যম দিয়ে, নামাজ ও তেলাওয়াতের মাধ্যম দিয়ে, হামদ ও সানার মাধ্যম দিয়ে যে আল্লাহকে খুশি করে নিয়েছে আর আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যে আল্লাহর ওলি হয়েছে, তো দুনিয়াতেও কামিয়াবি, কাল আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। আল্লাহর ওলি এমন একটা পাওয়ারফুল ব্যক্তি হয়, আল্লাহর ওলি হলে তার এমন শান শওকত হয়, আল্লাহর ওলি হলে তার আল্লাহ এমন পাওয়ারকে বাড়িয়ে দেয়। চলেন একটু আলোচনা করব যে আল্লাহর ওলিদের কত বড় পাওয়ার। কিতাবের মধ্যে লেখছে, কিতাবটির নাম হচ্ছে আদ-দাওলাতুল মাকিয়া, সরকারে আলা হযরতের লেখা কিতাব। তিনি হজ করতে গিয়ে কাবা ঘরের সামনে বসে বসে তিনি কয়েক ঘন্টাতে কিতাবটা লিখেছিলেন। এই কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহর ওলির পাওয়ার সম্বন্ধে। বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত পীর, পীরের পীর, পীরে লাসানি শাইখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা গাউসে পাক বলি, তিনার সম্বন্ধে আলা হযরত বলছেন। এবং আদ-দাওলাতুল মাকিয়া কিতাবে তাহরির হচ্ছে, মানে লিখিত হচ্ছে। আলা হযরত বলছেন, যখন সরকারে গাউসে পাক রাস্তা দিয়ে হেঁটে যেতেন তো মানুষের তো দুটো চোখ, তো সরকারে গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি জমিন দিয়ে হাঁটতেন, তো একটা চোখে দুনিয়ার রাস্তা দেখতেন আর আরেকটা চোখে আল্লাহর জান্নাতের রাস্তা দেখতেন। তাহলে তার চোখে কত পাওয়ার ওই সরকারে গাউসে পাকের, আপনি চিন্তা করেন। তাহলে গাউসে পাকের চোখে যদি এত পাওয়ার থাকে, তো গাউস পাকের কারামাতে আরো কত পাওয়ার। আল্লাহর ওলিদের পাওয়ার কি হতে পারে? যেহেতু আল্লাহর ওলির মাজারে উরুস, আজকে শুধুমাত্র আল্লাহর ওলি সম্পর্কে বলবো আমি। মিশরের জমিনে একজন আল্লাহর ওলি বসবাস করতেন, তার নাম হচ্ছে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি। খুব ভালো করে শুনবেন, যিনি খাসাইসুল কুবরা কিতাবের লেখক, আরো বহু কিতাবের তিনি লেখক, এবং তিনাকে বলা হয় ইমামুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের তিনি ছিলেন ইমাম। তো সরকারে ইমামে জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, তার যে খাদিম ছিল, তার যে মুরিদ ছিল, তার যে আপনার পাহারাদার ছিল, ওকে একদিন বলছে যে বাবা, তুমি কোনোদিন মক্কা শরীফ গেছো না? তো হুজুর যাইনি। তো মক্কা শরীফ যাওয়ার কি ইচ্ছা হয়? তো বলছে হুজুর, আমি একজন মুমিন মুসলমান, মক্কা যাওয়ার কেন ইচ্ছা হবে না? যেতে পেলে তো এখনই যেতাম। তো যে তুমি কি যাবে? না তো হুজুর কবে? না তো তুমি কি যাবে? তো হুজুর কবে নিয়ে যাবেন বলেন? না তো আজকেই নিয়ে যাব। হুজুর আজকেই? না তো হ্যাঁ। আজকে কখন? না তো এখনই নিয়ে যাব, তুমি গোসল করে সুন্দর জামা কাপড় পরে নাও। আল্লাহর ওলি বলে দিয়েছেন আজকেই নিয়ে যাব, এখনই নিয়ে যাব। ই বাবু তাড়াতাড়ি করে গোসল করে বাবা নতুন জামা কাপড় আতর সুরমা লাগিয়ে একবারই রেডি। আর রেডি হওয়া মাত্র বলছে হুজুর তাহলে নিয়ে যাব বলেছেন, তো চলেন। যাবা? না তো হ্যাঁ। তো ঠিক আছে, তোমাকে একটা কথা বলে দিই, আমার সঙ্গে যাবা, কিন্তু চোখ বন্ধ করে যেতে হবে, রাস্তার দিকে তাকা যাবে না। আল্লাহর ওলিদের অনেক রকম শর্ত থাকে বাপ, তাই নাকি হুজুর? না তো হ্যাঁ। যে তোমার হাতটা আমার হাতের উপরে দাও আর চোখটা বন্ধ করো,
আমি যখন বলবো চোখ খোলো তখনই খুলবা, তার আগে খুলবা না। কে বলছে? আল্লাহর বিখ্যাত একজন ওলি আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি। এই মুরিদ আপনার হাতে হাত দিয়ে চোখটাকে বন্ধ করে নিলেন। বলছে কিসে যাবেন হুজুর? না তো হেঁটে হেঁটে যাবো রে পাগলা মক্কা। তখন মুরিদের খুব টেনশন, কি সুবহানাল্লাহ, পানি জাহাজে যায়, উড়ো জাহাজে যায় সব মক্কা মদিনার, আমরা হেঁটে যাব? আল্লাহুস সামাদ, যে আওয়ার জন্য কেন যে বললেন ক বছর যে লাগবে হেঁটে যেতে। এখন যদি আমি আপনারাকে বলি চলেন কে মক্কা যাবেন, হেঁটে নিয়ে যাবো, তো কে যেতে চাবে বলে? যখন বলেছে হেঁটে হেঁটে যেতে হবে, চোখ বন্ধ করে আল্লাহ ওয়ালার উপরে মোহাব্বত করে বলেছেন হুজুর আপনি যেমন করে নিয়ে যাবেন চলেন, আমি যাব আপনার সঙ্গে। এ দেখেন বাবা, আল্লাহর ওলি কাকে বলে, আল্লাহর ওলির পাওয়ার কেমন ছিল দেখেন। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি আপনার তার মুরিদের খাদিমের হাতটাকে নিজের হাতের উপরে নিল, আর আপনার মিশরের জমিন থেকে আপনার এক পা দুই পা করে আপনার হাঁটতে আরম্ভ করলো মক্কা শরীফের দিকে। মক্কার দিকে আপনার যখন রওনা দিল, মক্কার দিকে যখন আপনার অগ্রসর হতে আরম্ভ করলো, খাদিম চিন্তা করছে, খাদিম মনের ভিতরে টেনশন করছে, আল্লাহ মক্কা তো কোনদিন দেখেনি, মক্কা জীবনে কোনদিন যাইনি গো আল্লাহ, তবে প্রথমবার সফর শুরু করলাম, কিন্তু প্রথমবার সফরটা শুরু করা মাত্র আমি আজকে জানতে পারছি আমাকে হেঁটে হেঁটে মক্কা যেতে হবে। ও গো রব্বুল আলামিন, তোমার একজন বন্ধু আল্লাহ ওয়ালার সঙ্গে আমি হাতে হাত দিয়ে হাঁটতে আরম্ভ করেছি, জানি না ক মাস লাগবে, জানি না ক সপ্তাহ লাগবে, জানি না কতদিন কত ঘন্টা লাগবে মক্কা পৌঁছাতে, তবে আমি আল্লাহ ওয়ালার হাতে যখন হাত দিয়ে ওয়াদা করেছি মক্কা মদিনা যাব গো আল্লাহ, তো আমার সারা জীবন যদি শেষ হয়ে যায় তবু আমি মক্কা না দেখে আমি ফিরব না। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার হাঁটতে আছেন, তার শাগরিদকে তার মুরিদ খাদিমকে সঙ্গে করে যেতে 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 সে ভাবছে আল্লাহ কয়েক মাস লাগবে মনে হয়, কি কত সপ্তাহ লাগবে জানি না গো মাওলা। খাদিম মনে মনে ভাবছে, কিছুক্ষণ যাওয়ার পরে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তার খাদিমকে বলছে, রে বেটা, ও আমার বেটা শোনো রে শোনো, এবার তোমার চোখ আর বন্ধ রাখিও না, এবার চোখখানা তুমি একবার খোলো। আর যেমনই চোখটা খুলে দেখছে মুসলমান, সামান্য 10 থেকে 15 মিনিট মনে হয় হয়নি সফর শুরু করা, ভাবছে কত দূর গেলাম জানি না গো আল্লাহ। যেমনই আল্লাহর ওলি বলেছেন চোখটা খোলো, আর যেমনই চোখ খুলেছে রে বাপজিরা ভাইরা মা বোনেরা, ওই আপনার সামান্য কিছুক্ষণ পরে চোখটা খোলা মাত্র দেখছে যে আর আপনার মিশরের জমিনে তো নাই, গোটা মিশর থেকে মক্কা যাওয়ার রাস্তা অতিক্রম করে চলে এসেছে, সে গিয়ে আল্লাহর পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলির খাদিম আপনার দেখার পরে আবার যে মাত্র কয়েক মিনিট আগে মিশর থেকে সফর শুরু করেছিলাম গো আল্লাহ, আমি ভাবছিলাম কয়েক মাস হয়তো রাস্তায় কেটে যাবে, কি কয়েক সপ্তাহ হয়তো রাস্তায় কেটে যাবে, কি কত ঘন্টার পর ঘন্টা আমাকে হাঁটতে হবে জানতাম না, কিন্তু সামান্য কয়েক কদম হেঁটেছি আমি, কেমন করে মিশর থেকে আজকে মক্কাতে পৌঁছে গেলাম। এ মুসলমান, আল্লাহর ওলির জীবনের ইতিহাসের কিতাবে আপনার পাওয়া যায়, যে কিতাবের মুসান্নিফ রাইটার্স আপনার লিখতেছে যে আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আপনার মিশরের জমিন থেকে যদি পায়ে হেঁটে কেউ মক্কা যায়, বলছে কমসে কম আপনার 3 মাস সময় লাগবে, আর ওই 3 মাসের রাস্তাখানা 4 মাসের রাস্তাখানা কিতাবের মধ্যে লেখছে আল্লাহর ওলি মাত্র মিশর
মিশর থেকে মক্কা পর্যন্ত আপনার 2-4 ঘন্টা নয়, 1 মাস 1 সপ্তাহ নয়, মাত্র 25 কদমে পৌঁছে গেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এখান থেকে আপনার প্রমাণ হলো যে দুনিয়ার সাধারণ মানুষের ক্ষমতা হচ্ছে আলাদা, আর আল্লাহ ওয়ালাদের ক্ষমতা আলাদা। দুনিয়ার মানুষের পাওয়ার আলাদা, আল্লাহর ওলিদের পাওয়ার হচ্ছে আপনার আলাদা। আল্লাহর ওলি আপনার শাগরিদ মুরিদকে বলে বেটা শোনো রে শোনো, এই দেখো আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা বাইতুল্লাহ তোমাকে নিয়ে চলে এসেছে। যেমন চোখ খুলে হাতটা ছেড়ে দিয়েছে, দৌড়তে দৌড়তে গিয়ে কাবা শরীফের চাদরখানা আপনার ধরে আপনার কাঁদতে লাগলো, আর ঝরঝর করে কাঁদে আর বলে আল্লাহকে, ওগো রব্বুল আলামিন, আজকে তোমার একটা এমন পেয়ারা বন্ধুকে পেয়েছি আমি, আমার পীর মুর্শিদ হিসাবে এমন একজন আল্লাহ বলাকে আমি পেয়েছি গো আল্লাহ, যে আজকে আমার জীবনের সবচাইতে মনের যেটা বড় আশা ছিল তোমার পবিত্র ঘর বাইতুল্লাহকে দর্শন করা, আজকে এই আল্লাহর ওলির জন্য আমার পূরণ হয়ে গেছে। এর জন্য তো আমার মুসলমান মায়েরা, বাপেরা, যুবক ভাইয়েরা, ছেলেরা, মেয়েরা, যে কোনো মনের আশার জন্য আল্লাহর ওলির দরবারে যায়। কেউ আপনার মুরগি দিয়ে আসে, কেউ আপনার খাসি ছাগল, কেউ গরু দান করে, বিভিন্ন রকম মনের তামান্না নিয়ে আল্লাহর ওলির দরবারে যায়। কারণ কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর ওলির দরবারে যাবে খালি হাতে, আর আসার সময় আসবে ভর্তি হাতে। আল্লাহর ওলিগণ হচ্ছেন এমন দাতা, যে আসুক তাকে খালি হাতে দেয় না ফিরিয়ে, কিছু না কিছু দিয়ে দিবে। অনেককে দিলে পারে জানতে পারে, আবার অনেকে এমন আছে আল্লাহ ওয়ালা বহুত কিছু দেয় কিন্তু বুঝতে পারে না। আল্লাহর ওলি আপনার ওই মক্কার জমিনে খাদিমকে মুরিদকে বলে বেটা রে, তুমি আর মক্কা শরীফে কতক্ষণ থাকবে? বলে হুজুর গো, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করলাম, প্রার্থনা করলাম। বলে আমি এখন আল্লাহর ওলি এই মক্কা থেকে আবার মিশর চলে যাব, তুমি মিশর যাবে না মক্কাতে থাকবে? আমার সঙ্গে এসেছো, আমার সঙ্গে যাবে না পরে তুমি যাবে? ওই আল্লাহর ওলির শাগরিদ মুরিদ বলল, বলে হুজুর গো, আপনার সঙ্গে এসেছি, আমি আপনার সঙ্গেই যাব, আমি আপনার কাছ থেকে কোথাও যেতে চাই না। আল্লাহ আল্লাহ, আবার সুবহানাল্লাহ তাড়াতাড়ি বললেন আল্লাহর ওলি জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি, বেটা তোমার হাত খানা আমার হাতের উপরে দাও, আর আবার চোখটা বন্ধ করে নাও, কিন্তু কোনো দিকে তাকাবে না, আমি যতক্ষণ না বলবো তুমি কিন্তু চোখ খুলবে না। আল্লাহর ওলির হাতের উপরে হাতটা দিয়ে আবার মক্কার জমিন থেকে মিশরের দিকে হাঁটতে লাগলেন। ওই খাদিম মুরিদ কিন্তু বলছেন আল্লাহ, আসার সময়তে তো মক্কা শরীফ 25 কদমে পৌঁছে গেছিলাম, এবার আবার মক্কা থেকে মিশর যাব, এবার কত কদম হাঁটতে হচ্ছে একটু মনে মনে গণনা করব। আল্লাহর ওলির সঙ্গে হাঁটতে আছে আর মনে মনে যত পা ফেলছে, কদম ফেলছে, গণনা করছে। গণনা করতে করতে একটু পরে আল্লাহর ওলি তাকে বললেন, বলে বেটারে আবার চোখটা খোলো। তো আপনার যেমনই চোখ খুলছে তো দেখছে আর মক্কায় নাই, কাবা শরীফের সামনে নাই, যেন মুহূর্তের মধ্যে যেন মিশরে পৌঁছে গেছে। জি, মক্কা শরীফ গেছিল যখন মিশর থেকে, তখন 25 কদম হাঁটতে হয়েছে, আর মক্কা শরীফ থেকে যখন আবার মিশরে আসছে তো আর 25 কদম হাঁটতে হয়নি। আল্লাহর ওলির ওসিলা আর আল্লাহর ওলির এমন ক্ষমতা যে মক্কা কাবা বাইতুল্লাহ থেকে মিশর মাত্র 7 কদমে তিনি চলে এসেছেন। আচ্ছা বলেন এবার আপনারা, এই এলাকার যত নামাজি আছে, পরহেজগার মুত্তাকিন লোক আছে, কেউ 1 সপ্তাহ ধরে 1 মাস ধরে যদি হাঁটে তো মক্কা পৌঁছাতে পারবে? আমাদের মতো লোককে যদি 12 বছর হাঁটতে দেয় তাও পারবে? রাস্তায় তো চিনি না, কোন দিকে যে ঘুরপাক খাবো, যেতে যেতে তো আল্লাহ পাক জানে। তো আল্লাহর ওলি প্রমাণ করেছেন যে সাধারণ মানুষের চাইতে আল্লাহর ওলির পাওয়ার হচ্ছে আলাদা, তা তিনি প্রমাণ করে দিয়েছেন।
আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত দূরের রাস্তা গেল কি করে 7 কদম, কি করে গেল 25 কদমে? আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেন তো আল্লাহর দেওয়া ক্ষমতাতে পৃথিবীর জমিনে অনেক কিছু সম্ভব। একটা হিন্দু লোক, হিন্দু সনাতন ধর্মের মানুষ, যাতে আপনার জাতিতে হচ্ছে ব্রাহ্মণ, ঠাকুর পূজা করতেন মন্দিরে মন্দিরে। এই যে যেমন আমাদের মাহে রমজান আসছে সামনে, তো রমজান আসবে তার 2 দিন আগে বেরেলি শরীফের একটা মসজিদে খতম তারাবি হবে। তো হাফেজে কোরআন খুঁজছে, তো হাফেজে কোরআন পাওয়া যাচ্ছে না। কোরআন শরীফ যদি খতম তারাবি করে রমজান মাসে, তো কোরআনের হাফেজ লাগবে। তো ওই বেরেলি শরীফের মহল্লাটার নাম হচ্ছে রামপুর জামে মসজিদ। তো রামপুরের ইমাম সাহেব দৌড়তে দৌড়তে এসে শাহ জামালুল আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দরবারে আসলেন আর বললেন, হুজুর আমাকে বলেছে লোকজন যে একটা কোরআনের হাফেজ আনতে হবে, মসজিদে খতম তারাবি হবে। তো হুজুর এখন অব্দি হাফেজ পাচ্ছি না খুঁজে, যদি সন্ধ্যাবেলায় চাঁদ উঠে যায় তাহলে আমার পিঠে চামড়া থাকবে না। আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি হাফেজ খুঁজে পাইনি। আল্লাহর ওলি বলছে যা আজকে গিয়ে ঘুমিয়ে যায়, এশার নামাজ পড়ে আজকে চাঁদও হবে না তারাবিও হবে না। প্রথম দিন চাঁদ উঠবে কি উঠবে না এই খবর বিজ্ঞানের যুগে বড় বড় অণুবীক্ষণ যন্ত্র নিয়ে যারা চাঁদ দেখার জন্য দূরবীন নিয়ে বসে থাকে তারাও বলতে পারে না। আর একজন আল্লাহর ওলি বসে আছেন জমিনে, কিন্তু তার নজর আছে আসমানে। সে বলে দিলেন আজ চাঁদ হবে না তারাবি হবে না, তবে আগামী কালকের জন্য হাফেজ লাগবে। তুই যা সারা রাত্রি ঘুম টুম পেড়ে ফজরের নামাজ পড়ে বেরিয়ে আসবি, রাস্তাতে আসার পরে যাকে পাবি তাকে ধরে লিয়া আমার কাছে আসবি, যা তারপর আমি দেখছি। তো এই ইমাম সাহেব সারা রাত এশার নামাজ পড়ে ঘুম পড়ছে, আর যখনই ঘুম ভাঙছে যে আল্লাহ গো কোরআনের হাফেজ তো হয়নি, তো কাকে যে নিয়ে যাব আর কোথায় যে কাকে পাবো? তো যখন আল্লাহর ওলি বলেছেন যে সকালবেলায় যাকে পাবি ধরে নিয়ে আসবি, তো মনে হয় কোন কোরআনের হাফেজকেই পাবো আমি। খুব ভালো করে লক্ষ্য করবেন মা বোনেরা, এই ওয়াকিয়াটার মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ ওয়াজ নসিহত শেষ করব, খুব বেশিক্ষণ কষ্ট দেব না আপনাদের। ব্রাদারান ইসলাম, যারা ওলি ভক্ত, পীর মুর্শিদ ভক্ত, নবীকে ভালোবাসেন, মহব্বত করেন, তারা কতই না নবীর চাহানেওয়ালা। এই জগতে আপনারা কতই না নবীরকে মহব্বত করেন বলে আজকে এরকম জায়গায় বসে আছেন। নবীর কত আশিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আর নবীর মদিনায় নবীর পবিত্র মাজার শরীফটাকে দেখার জন্য ব্যাকুল হয়ে নবীর দরবারে হাজিরি দেওয়ার জন্য কতই না কাঁদে আর আল্লাহর দরবারে দোয়া করে, নবীকে ডাকে, হে আল্লাহ রাসূল একবার এমন রহমত আল্লাহর দরবার থেকে আমাকে পাইয়ে দাও যেন আমি যেখানে থাকি তোমার মদিনাতে আমার হাজিরিটা হয়ে যায়। আমার বাপজিরা ভাইরা, এর জন্য তো আমার শাইর বলেছেন যে দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেন, আর একটু নবীর মহব্বতে বলেন, নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবী গো তোমার দিদারের আশায়
কত না রাত কেটে যায় নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায় দিদার দিতে স্বপনেতে দিদার দিতে স্বপনেতে এসো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ বেরাদার ও আমার আব্বা জানেরা আম্মা জানেরা গো ওই মসজিদের ইমাম সাহেব মনে মনে চিন্তা করছে আল্লাহ সকাল হলে ফজরের নামাজের পরে রাস্তাতে বের হব নিশ্চয় একটা কোনো ভালো হাফেজের সঙ্গে দেখা হবে কিংবা কোনো ভালো একটা পরহেজগার মানুষের সঙ্গে দেখা হবে আর তাকেই ধরে নিয়ে গিয়ে আমি আল্লাহর ওলি শাহ জামালুল আউলিয়া দরবারে হাজির করব ফজরের নামাজ হলো ফজরের নামাজ পড়ার পরে এবার যেমন ইমাম সাহেব মসজিদ থেকে আপনার বেরিয়েছে ওই বেরেলি শরীফের রোডের উপরে যেমন পা রেখেছে রাস্তাতে আপনার বের হওয়া মাত্র দেখছে একটা ব্রাহ্মণ একটা ঠাকুর মন্দিরে পুজো দেওয়ার জন্য একটা ঠাকুর আপনার মন্দিরে পুজো দেওয়ার জন্য ঘন্টা বাজাবার জন্য হাতে আপনার একটা ছোট্ট ফুলের ঝুড়ি নিয়ে আপনার ধুতি পাঞ্জাবি পরে চলে যেতে আরম্ভ করেছে রাস্তাতে আপনার হাঁটতে আরম্ভ করেছে মসজিদের ইমাম ভাবছে আল্লাহ আমার আল্লাহ বলা বলেছে যার সঙ্গে প্রথম দেখা হবে তাকে ধরে তুমি আমার দরবারে আনবে এখন তো দেখছি হিন্দু ধর্মের একটা ঠাকুরের সঙ্গে আমার দেখা হয়েছে একে নিয়ে যাব না কি করব চিন্তায় পড়ে গিয়েছে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकलो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफी आना मोहम्मद सल्लम ओ मुसलमान আমার আব্বা জানেরা আম্মা জানেরা গো আল্লাহ পাকের এখনো আপনার মসজিদের পবিত্র ইমাম সাহেব চিন্তায় পড়ে গিয়েছে টেনশনে পড়ে গিয়েছে এখন ঠাকুরকে নিয়ে কি করে আবার চিন্তা করলো যে আল্লাহর ওলি বলেছিলেন যার সঙ্গে দেখা হবে তাকেই আনতে হবে তাই আপনার ওই ঠাকুরকে আওয়াজ দিয়ে বলল ও ঠাকুর মহাশয় থামরে থামো বলে একটু দাঁড়িয়ে যাও আমার তোমার সঙ্গে কোনো কথা আছে আলোচনা আছে ঠাকুর আপনার সকাল সকাল পুজো দিতে যাচ্ছিল আপনার দাঁড়িয়ে গেল ব্যাপারটা কি আমাকে কেন মৌলানা সাহেব মসজিদের ইমাম সাহেব আমাকে ডাক দেয় আস্তে আস্তে করে আপনার গেলেন যাওয়ার পরে ঠাকুরকে বলল বলে বন্ধুরে ও ঠাকুর মহাশয় শোনো রে শোনো আজকে তোমাকে আর মন্দিরে যেতে হবে না তোমাকে আজকে পুজো দিতে যাওয়া আর হবে না তোমাকে আমার সঙ্গে ওই শাহ জামালুল আউলিয়ার দরবারে যেতে হবে বলে কেন গো বলে ডেকেছে বলে আমার সঙ্গে মসজিদের বাইরে প্রথম যার দেখা হবে তাকে সেই আল্লাহ বলা ডেকেছে তুমি আমার প্রথম সাক্ষাৎকারে আজকের তাই তোমাকে আমার সঙ্গে যেতে হবে ভদ্রলোক শিক্ষিত মানুষ ব্রাহ্মণ আপনার ঠাকুর পুরোহিত ব্যক্তি করলকে পুজোর সেই আপনার যেন ওই ফুল ঝড়িখানা রেখে দিনে
নিয়ে আপনার সুন্দর করে গোসল করে পাক পবিত্র অবস্থাতে বলল চলো তবে তোমার আল্লাহ বলার কাছে আমাকে নিয়ে চলো। কেন ডেকেছে একবার দেখে, এক পা দুই পা করে যেতে 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 শাহ জামালুল আউলিয়া দরবারে আপনার পৌঁছালো। শাহ জামালুল আউলিয়াকে বলছেন আপনার ইমাম সাহেব গিয়ে বলে হুজুর আপনি বলেছিলেন সকাল বেলাতে তোমার যার সঙ্গে দেখা হবে তাকে আমার কাছে নিয়ে আসিও। আমি আজকে তোমার মসজিদের জন্য খতম তারাবির জন্য আমি তাকে হাফেজ বানিয়ে দিব। বলে হাফেজ বানিয়ে দিব। ইমাম সাহেব খুব টেনশনে আছে যে পেলাম তো পেলাম একটা ঠাকুরকে পেলামই তো হাফেজ হবে না। মুসলমানের ছেলে মৌলভী আলেম হলে হয়তো হয়ে যেত। সাধারণ ইমাম সাহেব উনি চিন্তা করছেন সবারই হবে টেনশনটা। শাহ জামালুল আউলিয়াকে বলছে হুজুর একটা লোক নিয়ে এসেছি। বলে ভালো করেছিস। বলছে হুজুর আর একটা কথা বলছিলাম, লোকটা কিন্তু মুসলমান লাই। তোরা মুসলমান না হলে তো কি হলো যে হুজুর জাতিতে ব্রাহ্মণ, সে আপনার মন্দিরে মন্দিরে ঘন্টা বাড়ায় আর পুজো দেয়, তাই না কিনা? তো হ্যাঁ বলে ওকে ডাক। গেল শাহ জামালুল আউলিয়ার খবর দিল, আপনার পুরোহিত বা ওই ঠাকুর গিয়ে হাজির হলো। ওগো আল্লাহর ওলি আপনি আমাকে কেন ডেকেছেন, কি ব্যাপার? বলছে রামপুর জুম্মা মসজিদে বেরেলির জমিনে এই বছর খতম তারাবি তোমাকে পড়াইতে হবে। বলছে হুজুর আপনি বলেন কি? মুসলমান ধর্মের কায়দার আলিফ থেকে ইয়া পর্যন্ত কটা অক্ষর আছে আমি জানি না। আলিফ বা তা সাই অক্ষরগুলো আমার মুখস্থ নয়, আর কোরআন কোথায় পাবো? আর তারাবিতে দেখে দেখে কোরআন পড়া যাবে? যাবে না। কোন নামাজে দেখে কোরআন পড়া চলবে না। যদি দেখে কেউ কোরআন পড়ে তো এটা মুফসিদে সালাত হয়ে যাবে, মানে নামাজ ভঙ্গ হওয়ার কারণ। তো শাহ জামালুল আউলিয়া বলছে বেটা তুই খালি হিম্মত করে বল যে হুজুর আপনি বললে পড়িয়ে দেব, তোকে আমি যা করার আমি করে দিচ্ছি। আমার ভয় হচ্ছে যে হুজুর কি করে সম্ভব? আমি একটা ঠাকুর মানুষ, আমার আলিফ বে এই অক্ষরগুলা জানা নাই মুসলমান ধর্মে, আর আমি কোরআন মুখস্থ করে কি করে খতম তারাবি পড়াবো রমজান মাস? বলছে না তোকেই পড়াইতে হবে। বলছে হুজুর কি করে? যে তুই পাক পবিত্র আছিস তো? না তো হুজুর আছি। এদিকে এগিয়ে আল্লাহর ওলির কাছে এগিয়ে গেল। আল্লাহর ওলি তাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে বললেন তোর মুখটা খোল। মুখটা খুললেন। শাহ জামালুল আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনার পবিত্র জীব মুবারকটা ওই হিন্দু ঠাকুরের মুখে ভরে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর বললেন যে বেটা আমার জিভটা, আমার জিভাটা তুমি চুষতে আরম্ভ করো, চুষতে আরম্ভ করো। এ দেখেন বাবা শাহ জামালুল আউলিয়া বিখ্যাত একজন আল্লাহর ওলি, যেমনই বলেছেন চুষতে আরম্ভ করো, আর এদিকেই চুষতে আরম্ভ করেছে। চুষতে চুষতে কিছুক্ষণ কেটে গেল। শাহ জামালুল আউলিয়া আপনার বলতেছে বলে ও বন্ধুরে এবার তুমি আমার জিভটা ছেড়ে দাও। যেমন জিভটা ছেড়ে দিয়েছে বুক থেকে সিনা থেকে সরিয়ে দিয়ে বলছে ওই ঠাকুর পুরোহিতকে বলছে বলে বেটা এবার তুমি বলো কি তুমি শিক্ষা অর্জন করলে, তোমার দিলের ভিতরে কি কি জ্ঞান অর্জন হয়েছে একবার বলো। সেই ব্যক্তি তখন হুজুরের সামনে আল্লাহর ওলির সামনে আর থামতে পারে না, বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলছে হুজুর গো আমি আপনার জিভ চুষতে চুষতে আমার সিনাতে একটা দুটা নয়, এক পারা দুই পারা নয়, আমি 15 পারা কোরআনকে আপনার মুখস্থ করে নিয়েছি। 15 পারা কোরআন মুখস্থ করে নিয়েছে। আল্লাহর ওলি বলছেন আর একবার এসো। আবার বুকের সঙ্গে জড়িয়ে ধরে তার মুখের ভিতরে আপনার জিভটা দিয়ে দিলেন, আর জিভটা যেমনই দিয়ে দেওয়া ওই জিভটাকে আবার চুষতে আরম্ভ করলো। চুষতে চুষতে এত স্বাদ এত মজা পেয়েছে যেন মনে হচ্ছে আপনার চুষতে চুষতে সারা জীবন যেন কেটে যায়। কিন্তু আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি শাহ জামালুল আউলিয়া তিনি বুঝতে পারছেন কতটা কোরআন আপলোড হলো, কতটা কোরআন তার আপনার
মেমোরিতে ডাউনলোড হলো, যেমন বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গে সিনা থেকে হটিয়ে দিয়েছে। আল্লাহর ওলিকে বলছেন, হুজুর কেন সরিয়ে দিলে? আমাকে এত মজা লাগছিল, এত সুন্দর লাগছিল। বলছে, বেটারে শোনো শোনো, আমার মতো তোমার ট্রান্সফরমার নয়। এবার যদি তোমাকে সরিয়ে না দিতাম, তোমার ট্রান্সফরমার বাস্ট হয়ে যেত। তুমি একবার বলো এবার কতটা কি লোড করতে পেরেছ? সে আবার বলতে আরম্ভ করলো, বলে হুজুর গো, এবার আমি এক পারা দুই পারা নয়, প্রথম পারা থেকে অর্থাৎ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত অর্থাৎ 30 পারা কোরআন আমার মুখস্থ হয়ে গেছে। এ আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহর ওলির কেমন পাওয়ার তাহলে শোনেন। আল্লাহর ওলির ক্ষমতা কাকে বলে দেখেন, আল্লাহর ওলির পাওয়ার কাকে বলে আপনারা শ্রবণ করতে থাকেন। একজন আল্লাহর ওলি যদি জিভ চুষিয়ে দিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিতে পারে, জিভ যদি চুষিয়ে দেওয়ার পরে আপনার কোরআনের মুকাম্মাল হাফেজে কোরআন বানিয়ে দিতে পারে, তেলাওয়াতে কোরআন তারাবিতে হবে, তার জন্য যদি একটা সাধারণ আপনার মানুষকে কোরআনের হাফেজ বানিয়ে দিতে পারে, তাহলে আল্লাহর ওলি কাউকে যদি খুশি হয়ে কিছু দিয়ে দেয়, ওই মানুষটা কত বড় মালামাল হবে। আপনাদের আমাদের এলাকায় যখন প্রথম মোবাইল আসলো বাপ, এখন তো সব হাইফাই মোবাইল, অ্যান্ড্রয়েড ছাড়ার কোনো সেটই নাই। ধরে সুই জ্বালা মোবাইল নাই তা নয়, আছে কিন্তু কেউ পছন্দ করে না। বুঝতে পারলেন? তা আগে যখন ওই সুই জ্বালা মোবাইল ছিল, তখন একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে কিছু নেওয়ার জন্য একটা জিনিস ব্যবহার করতে, একটা সফটওয়্যার। ওই সফটওয়্যারটার নাম হচ্ছে কি বলেন তো? ব্লুটুথ। ব্লুটুথ ছিল না? যারা নতুন মোবাইল ব্যবহার করছেন এখনকার যুগে তারা জানেন না, যারা মোটামুটি 2005-6 সাল থেকে ব্যবহার করছেন তারা জানেন ব্যাপারটা। ব্লুটুথ বলে একটা ফাংশন ছিল, দুটা মোবাইলের ব্লুটুথকে অন করে দিবে, এটা দিবে তো ওটাতে ঢুকবে, ওটা দিবে তো এটাতে ঢুকবে। তো বড় বড় আল্লাহর ওলির কারামাতকে রিসার্চ করে এই বিজ্ঞান মোবাইলের ব্লুটুথ বানিয়েছে। কেমন? যে জীব চুষা যদি ওর সিনা থেকে এর সিনাতে কোরআন লোড হতে পারে, তো একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে অনেক কিছু লোড করা যেতে পারে। বিজ্ঞান আকাশ থেকে পড়েনি, জমিতে চাষ হয়নি, আর গাছেও ধরেনি এই বিজ্ঞান। হাদিস ও কোরআন, আল্লাহর নবীর সুন্নাত, ওলিদের জীবনকে রিসার্চ করে গবেষণা করে আজ বড় বড় বিজ্ঞান তৈরি হয়ে গেছে। আল্লাহর ওলিদের একটা কারামতের কাছে বড় বড় বিজ্ঞানের গবেষণা ফেলিওর হয়ে যায়। বেরাদার বাপজিরা ভাইরা, নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর ওলিকে ভালোবাসেন। আমরা জানি, আমরা নামাজ ভালোবাসি, রোজা রমজানকে ভালোবাসি, আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি বলেই তো আজকে এই জায়গায় এইভাবে আপনারা উপবিষ্ট হয়েছেন। এই জায়গাটা এর জন্য আজকে হাজির হয়েছেন। একজন আল্লাহর ওলি যদি কারো জন্য দোয়া করে দেয়, তার জীবনের বেড়া পার হয়ে যাবে। আর একজন আল্লাহর ওলি যদি কারো উপরে নারাজ হয়ে যায়, তার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওলির দরবারে আপনি যাবেন, আল্লাহ বলা কখন যে আপনাকে কি দিয়ে দিবে আপনি নিজে জানতেই পারবেন না। আমার গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে 12 থেকে 14 বছর ধরে নঙ্গরখানাতে খালি খানা রান্না করতেন, খানা। তো গাউস পাক এত বড় আল্লাহর ওলি, তিনি চোরকেও কুতুব বানিয়ে দিতেন, তিনি চোরকে ডাকাতকে পর্যন্ত আল্লাহর ওলি বানিয়ে দিতেন। আল্লাহ ওয়ালাদের কত বড় শক্তি জানেন? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন মুফাসসিরে কোরআনের উচ্চ পর্যায়ের একজন আল্লাহর ওলি। তিনি গোটা কোরআনের তাফসীর লিখেছেন, সেই তাফসীরের নাম হচ্ছে তাফসীরে কাবীর। কত বড় তিনি আপনার মুফাসসিরে কোরআন ছিলেন, ইসলামিক দার্শনিক ছিলেন। গোটা কোরআন লিখতে লিখতে তার এত ব্রেন, তার এত জ্ঞান, গরিমা যে লাস্ট টেকার বয়সে শেষ জীবনে তার আপনার মাথার ব্রেনের একটা ডিফেক্ট হয়ে গেছে। লোকজনকে না পেলেও বাড়িতে ছাগল খাসি যা থাকতো তার কানকে ধরে বসতো,
আর ঘন্টার পরে ঘন্টা কোরআন পড়ে কোরআনের তাফসীর শোনাতো। বলেন সুবহানাল্লাহ। এ বাপজিরা ভাইরা, আপনারা আবার ওইরকমই করছেন, যেটা মৌলভী সাহেব বলতে বলবে সেটাই বলবে, আর না বললে বলবেন না। ইয়া করিয়ে না তো গন্ডগোল হয়ে যাবে। একটা লোক গেছে মৌলভী সাহেবের কাছে মসজিদে, বলছে হুজুর আমাকে কিছু আদব কায়দা শিক্ষা দেন, আপনি যেভাবে শিখাবেন আমি সেভাবেই চলবো। তাই নাকি না? তো হ্যাঁ, খুব ভালো কথা। যে প্রথম কথা হচ্ছে কোন মুসলমানের সঙ্গে যখন তোমার দেখা হবে তো সালাম দিবে। কি বলে সালাম দিতে হবে? না তো আসসালামু আলাইকুম। তোমাকে যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, তো তুমি বলবে ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়তে হবে, ভালোভাবে ওযু করা শিখতে হবে, গোসল করা শিখতে হবে, মা বাপের সেবা করতে হবে, মহিলাদের পর্দা করতে হবে, সব জ্ঞান ওকে দিল মৌলভী সাহেব। নিয়াত করেছে যে সামনে শুক্রবার, যেমন আজ হয়েছে বুধবার, ও নিয়াত করেছে যে আল্লাহকে যখন বহু কিছু মৌলভীর কাছে শিখলাম, তো সামনে শুক্রবার থেকে নামাজটা ধরবো ভাবছি। মৌলভী সাহেব খুব খুশি যে লোকটাকে একদিন শিখাইলাম আর বেচারি নামাজ পড়তে চলে আসে, তাও 1 কেজি মিষ্টি লিয়া, শিরনি লিয়া। প্রথম মসজিদে এসেছে 1 কেজি মিষ্টি লিয়া। হুজুর মিষ্টিটা কোথায় দেবো? না তো ওইখানে রেখে দাও, নামাজ পড়তে এসেছো না তো? এসো এসো, খুব ভালো কথা। এবার বাবা নামাজ পড়তে শুরু করেছে, সবারই দেখা দেখি সুন্নাতটা কোন রকম ঠেলে গুজরা পড়লো। এবার বাবা ফরজ নামাজ চলছে, আর ফরজ নামাজ চলতে চলতে ইমাম সাহেব যা করলেন। এবার ইমাম সাহেব যখন বসে গিয়ে নামাজের শেষ প্রান্তরে পৌঁছে গিয়ে সালাম ফিরাচ্ছে, আপনাদের দেশে যখন নামাজ পড়ে দেখেন ইমাম সাহেব একবার ডানে একবার বামে সালাম ফিরায় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে ঘুরে আবার বলে ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দিয়ে বাম দিকে মুখটা ঘোরায়। আরে পাগলাকে মৌলভী সাহেব বলেছিল যে তোমাকে কেউ সালাম দিলে উত্তর দিয়ে, তুমি কাউকে সালাম দিলে সে তোমাকে উত্তর দিবে। কেরাত হলো, নামাজ হলো, আল্লাহু আকবার হলো, সব ঠিক আছে। কিন্তু এবার যেমন ইমাম সাহেব বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর 3 নাম্বার কাতারে ছিল বোকা, একদম জোরে করে বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার বাম দিকে ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন ও ঘুরে বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে ইমাম সাহেব, এই পাগলা, সালাম এত জোরে সালামের উত্তর দেয় এমনি করে নামাজে? তো হুজুর আমি কি করব? গতকাল কি তো আপনি বললেন যে তোমাকে যদি কেউ সালাম, তুমি যদি কাউকে দেখো তো সালাম দিবে, তোমাকে উত্তর দিবে, আর তোমাকে যদি কেউ সালাম দেয় যে আসসালামু আলাইকুম, তো তুমি বলবে ওয়া আলাইকুম আসসালাম, এটা তুমিও বলবে। তো হুজুর আপনি সালাম দিচ্ছেন নামাজে, তো এক বেটা মুসল্লি আপনাকে উত্তর দেয় না, তো ভাইলাম আমি দিই। এরকম যদি বুঝেন তো কাজ হবে। বা এই রকমের যদি চিন্তা ভাবনা আপনাদের আমাদের থাকে তাহলে কাজ হবে। জিনা মুসলমান হবে না। সাহাবায়ে কেরামেরা নবীর দরবারে গিয়ে বসতেন, নবীর দরবারে গিয়ে হাজির হতেন, নবী যেটা বলতেন এমন মুহাব্বতে শ্রবণ করতেন, জীবনে সেটা আর কোনোদিন ভুলবে না, এরকম করে মুখস্থ করে নিতেন। আর আমরা আজ দুনিয়াতে মুখে বলছি মুসলমান, কিছু হাইব্রিড ভুঁইফোড় মুসলমান তৈরি হয়েছে, যারা বলছে আল্লাহর ওলির দরবারে যাওয়া চলবে না, আল্লাহর ওলির মাজারে গিয়ে জিয়ারত করা চলবে না। তাদেরকে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমরা যারা আমাদের আপনার সম্বন্ধে বলে যে এরা হচ্ছে কবর পূজারী, কিন্তু আসলে আমরা কবর পূজারী নয়, আমরা কবর জিয়ারতকারী। আমরা কবর পূজারী নয়, আমরা হচ্ছে কবর জিয়ারতকারী। আল্লাহর ওলির দরবারে যাওয়া, কবরে ফুল দেওয়া, মাজারে চাদর দেওয়া, মাজারে উরুস করা, আল্লাহর ওলির দরবারে এসে দোয়া প্রার্থনা করা, সাহায্য চাওয়া, এইগুলা সবই শরীয়ত মোতাবেক জায়েজ লেখা আছে কিতাবের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবিয়েন না যে আমি জিয়াউল মুস্তাফা নুরি চুপচাপে একাই চলে এসেছি। এই এলাকার যদি কেউ প্রশ্ন করে দেয় যে কবর জিয়ারত করা চলবে কিনা, কোন কিতাবে আছে, হাদিসে আছে, আপনাকে এখনই দেখিয়ে দেব। আমার মিনি কম্পিউটার আমার বাবুদের কাছে আছে রাখা। সব স্টেজে খুলি না, যেটা খুব বিরাট বড় মাপের স্টেজ, সেখানে খুলে আমি দেখিয়েও দিই কিতাবে। ইন্টারনেটে আমার ওয়াজ শুনবেন, দেখতে পাবেন। আজকে খোলা প্রয়োজন মনে করছি না, সভাপতি মহাশয় আছে,
তিনি একজন যোগ্য পীরের মুরিদ, যোগ্য আলেমে দ্বীন, বিশিষ্ট স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে তিনি পাশ করা একজন আলেমে দ্বীন। আরো অনেক আলেমগণ ছিলেন, তিনারা হয়তো অনেকে অনেক জায়গা চলে গেলেন, রাত্রি হয়েছে, আবহাওয়া খারাপ, আপনাদেরও হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি বক্তা, কিছুক্ষণ একটু আলোচনা করার জন্য আমাকে আনা হয়েছে, আমি একটু আলোচনা করব, তারপরে আপনাদেরকে একটা খুব মর্মান্তিক ঘটনা শোনাবো যে আল্লাহর ওলির সান্নিধ্যে থাকলে, আল্লাহর ওলির নিকটবর্তী হলে আল্লাহ আপনাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়। তো গাউস পাকের সেই খাদিমের কথা বলছিলাম যে বাবরচিখানায় 12-14 বছর ধরে রান্না করে। ইয়ার একদিন মন খারাপ হয়ে গেছে, কি জানেন, যে গাউসে পাক হুজুরকে দেখছি বড় বড় চোরকে ওলি বানিয়ে দিচ্ছে, কতজনকে কত কি দিচ্ছে, কিন্তু আমি এতদিন ধরে রান্না করছি বাবরচিখানায়, তা আমাকে কোনোদিন কিছু দিল না, কিছুই দিলেন না আমাকে। মন খারাপ হয়ে যায়, আর থাকবো না এই দরবারে, পালিয়ে যাব। রাত্রের অন্ধকারে গাউসে পাকের দরবার থেকে আপনার ওই ভাত রান্না করা, খাবার রান্না করা বাবরচি আপনার চলে গেলেন। আপনার গাউস পাকের দরবার থেকে বেরিয়ে যেতে 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 গ্রাম পার হলো, গোটা ময়দান পার হয়ে একটা বিরাট বড় আপনার পাহাড় দেখতে পেল রে বাপজিরা। আর ওই পাহাড়ের উপরে তাকিয়ে দেখলো কয়েকজন পাঞ্জাবি পায়জামা টুপি পরে আমার আল্লাহ পাকের জিকিরে আপনার মশগুল আছে ওই পাহাড়ের উপরে। তারা আপনার বড় বড় আল্লাহওয়ালা, বিরাট বিরাট বড় আপনার কুতুব ব্যক্তি, তারা সালেহিন মুমিন বান্দা, তারা জিকির করছে আল্লাহ তাআলার ধ্যানে রাত্রি জেগে জেগে। গাউস পাকের খাদিম চিন্তা করেছে, আল্লাহ গাউস পাকের দরবারে আপনার 12 বছর থেকে তো কিছুই পেলাম না, এই মানুষগুলা রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করছে, এদের পিছনে বসে যাই হয়তো এদের মাধ্যম দিয়ে কিছু পেতে পারে। সারা রাত্রি জেগে জেগে এরা ইবাদত করছে, বলে আমার গাউস পাকের বাবরচি আপনার করলকে, আপনার এই নঙ্গর খানার বাবরচি আপনার ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের পিছনে বসে বসে সেও আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করলো। এমন সময়তে যখন ফজরের টাইম হলো, ওই সমস্ত কুতুব ব্যক্তিরা, ওই সমস্ত আল্লাহ ওয়ালারা সমস্ত জিকির আজকার শেষ করে এবার আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করছে আর বলছেন, আল্লাহ গো আজকে যত জিকির করলাম, যত তাসবিহ তাহলিল করলাম, সবকে তুমি কবুল করে নাও, আমাদের গুনাহটাকে মাফ করে দাও, আমাদের মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। ওই আল্লাহ ওয়ালারা দোয়া করছে আর আপনার দোয়া করতে করতে বলছে যে আল্লাহ গো আমাদের দোয়া যদি তোমার দরবারে কবুল না হয়, তো ওই গাউস পাকের দরবারে, ওই গাউসে আজমের দরবারে, ওই গাউস পাকের আপনার খানকাতে, আমার গাউস পাকের বাসস্থানে যে বাবরচি আছে আমার গাউস পাকের, ওই গাউস পাকের বাবরচির ওসিলাতে আমাদেরকে কবুল করে নাও। আচ্ছা, বলছে যে গাউস পাকের বাবরচির ওসিলাতে আমরাকে কবুল করে নাও। আর ওই লোকগুলোর পিছনে কে বসে আছে? ওই বাবরচি বসে আছে, যে ভাবছে যে আল্লাহ ওয়ালার পিছনে বসলে হয়তো কিছু পাবো। তখন বাবরচি আপনার ঝরঝর করে কাঁদতে লেগেছেন, যোগো রব্বুল আলামিন, আমি ভেবেছিলাম আমার গাউসে পাক আমাকে কিছু দেয়নি, তাই আমি রাগ করে পালিয়ে এসেছি। যারা আল্লাহর জিকির করে রাতের পর রাত কাটিয়ে দেয় তাদের পিছনে বসলাম, তো তারা এত জিকির আজকার করার পরে দোয়া করছে, তো আমার ওসিলা দিয়ে দোয়া করছে। তার মানে আল্লাহ আমার গাউসে পাক আমাকে বিরাট বড় উঁচু জায়গাতে আল্লাহর ওলি গাউস পাক আমাকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ ওয়ালা অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমি জানতে পারিনি। অনেক ক্ষেত্রে এরকম হয়, আল্লাহর ওলি এমন কিছু আপনাকে আমাকে দিয়ে দেয়, কিন্তু আমরা জানতে পারি। এর জন্য বলবো এই আল্লাহর ওলির মাজারের সম্মান করেন, আদব করেন, জিয়ারত করেন, খিদমত করেন, উরুস করেন, জালসা করেন, দান খায়রাত করেন। আল্লাহর ওলির দরবারকে যত মোহাব্বত করবেন আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন। আমার বাপজিরা ভাইরা, আজ মিলাদে বলেন, জালসাতে বলেন, প্রত্যেকটা জায়গায় যখন মিলাদ প্রোগ্রাম গুলা চলে,
তো কি হয় বলেন তো? অনেক মানুষ ঘড়ির দিকে তাকায় কখন শেষ হবে, কখন শেষ। আচ্ছা বলেন তো মহিলারা, মা বোনেরা সবাই শুনেন, আচ্ছা প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহর ফেরেশতা আছে না নাই নেকি আর গুনাহ লেখার জন্য? তাদের নাম হচ্ছে কেরামান কাতেবিন। গুনাহ লেখেন একজন আর নেকি লেখেন একজন। তো যে মানুষের কাঁধে আল্লাহর ফেরেশতা আছে, ওই মানুষটা যখন মরে যায়, খুব ভালো করে কথাটা লক্ষ্য করবেন, ওই মানুষটা যখন মরে যায় তখন ওই ফেরেশতাগুলো কোথায় যায়? যারা নেকি আর গুনাহ লিখছিল তারা কোথায় যায়? তারাও কি মরে যায়? না তাদেরকে আল্লাহ আবার অন্য জায়গায় ডিউটিতে লাগিয়ে দেয়? না তাদেরকে আল্লাহ কি করেন? এই জিনিসটা আপনাদেরকে বলবো। কিন্তু আমি এই কথাটা, এত বড় একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব। আর দুনিয়ার সমস্ত মানুষের একটা আল্লাহ ফুফু বানাচ্ছেন একটা জিনিস। ফুফু, বাপের বোনকে কি বলে আপনাদের দিকে? ফুফু না? আমাদের দিকে ফুফু বলে। তো বাপের বোন যেমন ফুফু, তো দুনিয়ার সমস্ত মানুষের একটা ফুফু আছে। সে কিন্তু মানুষ নয়, একটা গাছ। তো কোন জিনিসের গাছ সারা দুনিয়ার মানুষের ফুফু? আপনাদেরকে দুটা কোশ্চেনের অ্যানসার আমি দিব, কিন্তু আমি দেখতে চাই যে আল্লাহর ওলির মহব্বতে যে আপনারা বসে আছেন, আল্লাহওয়ালাকে ভালোবেসে যে বসে আছেন, আল্লাহওয়ালার মহব্বতে যে বসে আছেন, নিজের বাড়ি ঘর এবং বিছানা আরামের জায়গাকে হারাম করে দিয়ে আপনারা যে বসে আছেন, তা আমি আপনাদেরকে বলতে চাই, একটা লোক আছেন আমার গাউসে পাকের মহব্বতে, 11 শরীফের মহব্বতে, এই আল্লাহর ওলির মাজারের এই পাঁচিরকে নির্মাণ করার জন্য গাউস পাকের ওসিলায় 1100 টাকা দিতে পারেন?